হ্যালো গাইজ, তো আমরা হোটেলে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন যাব সাইট সিন করতে। টাইম ওয়েস্ট করা যাবে না একদম। আর যেটা সবথেকে বেশি এখন যেটা প্যানিক করছে যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এসে আমরা শুধু একটু চা আর বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এখন বাজে 10টা 10, পুরো হয়নি। তো আগে আমরা গিয়ে নিচে ব্রেকফাস্ট করব, তারপর একটা গাড়ি অ্যারেঞ্জ করব, আর সাইট সিন যেগুলো আমরা করব ভেবে রেখেছি সেগুলো নিয়ে কথা বলে কত কি ওনারা চার্জ বলেন আগে সেটা ঠিক করে নিয়ে দেন আমরা বেরোবো। তারপরে তো হোটেলে ফিরে এসে সন্ধ্যেবেলায় অবভিয়াসলি যেটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, বিচে যাব। সো সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করতে চলেছি। তো এখন আপাতত চলো। এখন মা বাবার কাছে যাচ্ছি, দেখি ওরাও রেডি হয়েছে কিনা। তো আমরা এখন বেরিয়ে এসেছি হোটেল থেকে গাড়ি ঠিক করব বলে, কিন্তু সমস্যা হয়েছে দাদা ভাই সানগ্লাস আনতে ভুলে গেছে। তোকে একটা সানগ্লাস নেবে, তারপরে আমরা আর যেটা বলার, এখনই আজকে 20 ফেব্রুয়ারি, কিন্তু যা তাপ এখনই দেখছি এখানে, মানে জানি না এর পরের মাস থেকে এখানে আরও ওয়েদার কীরকম হবে। এখনই জাস্ট তাপটা নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড তাপ। তো যাই হোক, চলো যাই, আগে গাড়িটা ঠিক করে নিই, তারপরে জানাচ্ছি। তো আমরা এখন একটা অটো ঠিক করেছি, 6 জন যাব। পুরো লোকাল সাইট সিনগুলো করাবে। 800 টাকায় ঠিক করেছি, ওনারা 1050 বলছিল। আমরা কালকে যাব কোনারক টেম্পল, নন্দনকানন, এগুলো। তো এর জন্য কালকের গাড়িটাও বুক করে এসেছি। ওখানে এসি ওরা চেয়েছিল 3700 টাকা, নন এসি 3500 টাকা, কিন্তু এখন অতটাও দরকার নেই, তো আমরা নন এসি নিয়েছি। বার্গেনিং করে লাস্টে 3300 টাকায় এসছে। তোমরাও অবশ্যই বার্গেনিং করে নেবে। আর এই যে দেখো, এই অটো আমরা ঠিক করেছি, জন খুব ভালোভাবেই হয়ে যায় ফিট আমরা যে এলাম। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো, তারপরে দেখা হবে। সবাই রেডি তো? আজকে পুরীর আমাদের ফার্স্ট দিন। তো কেমন লাগছে মা? ভালো, খুব ভালো। এখনো তো বিচের সামনে যাওইনি, আরোই ভালো লাগবে, কারণ আস্তে আস্তে যা ঢেউ দেখলাম। বুবু বুবু, ওটা দেখতে গেলে কি সামনে যেতে হয়? কি খাচ্ছ তুমি? তো আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। এই যে সবাই, এই যে আমাদের দিদি, আর এই সামনে বসছে দাদার, আমার হাজবেন্ড, দাদা ভাই আর আমার হাজবেন্ড। আর এই তো আমাদের বাবা। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? মন্দিরে ঠাকুর দেখতে। তো যাই হোক, চলো সাইট সিনগুলো করবো, তারপরে তোমাদের সেগুলো সব শেয়ার করবো। তো আমরা এখন একটা বুদ্ধ মন্দিরে এসেছি এই লোকাল সাইট সিনের মধ্যেই। এখন কি সুন্দর বানানো হচ্ছে। কি অসাধারণ হাতের কাজ। এই হলো বুদ্ধ মন্দিরটি। এগুলো কাঠ দিয়ে তৈরি হচ্ছে। এগুলো কোথায় প্রতিস্থাপন হবে? ভিতরে ভিতরে না? কি অসাধারণ কাজ। ও শোরুমের জন্য বানানো হচ্ছে। আচ্ছা, এখানে শোরুম আছে। শোরুমটা ওপেন আছে? শোরুমটা খোলা? ও আচ্ছা, এটা একটা শোরুম। এই শোরুমের মধ্যেই কাঠের সমস্ত জিনিসপত্র এখানে সব রাখা আছে। এত গরম এখানে, তো এখন সবাই একটু এই যে আখের রস খেতে দাঁড়িয়েছি। হ্যাঁ, তারপরে আবার বাকিগুলো দেখতে যাব, কারণ আখের রস বা ডাবের জল না খেলে পরে একদম ডিহাইড্রেশন হয়ে যাবে প্রচণ্ড। যা তাপ দেখছি এখন, একটু আখের রস খেয়ে নিই, তারপর আবার বাকিগুলোতে যাবো।
যাচ্ছি। বলছে গলে যাচ্ছে। এটা হচ্ছে কি মন্দির দিদি? গুন্ডিচা। এটা হচ্ছে গুন্ডিচা মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা বলা হয়। কিন্তু এটা করোনার সময় থেকে বন্ধই করে, মানে বন্ধ করা আছে দরজা, ভেতরে যাওয়া যাবে না। তো সুতরাং আমরা আর গাড়ি থেকে নামিনি, জাস্ট সামনে থেকে একটা শট নিয়ে তোমাদেরকে দেখালাম। যেটা হচ্ছে শুধুমাত্র মানে রথের সময় এটা খোলা হয়, যেহেতু জগন্নাথ দেবের মাসির বাড়ি। হ্যাঁ, আগে খুলতো, কিন্তু করোনার পর থেকে এখন এটা মানে ট্যুরিস্টদের জন্য আলাদা টাইমে এইভাবে ওরা ওপেন করে না, বন্ধই থাকে। শুধুমাত্র তোমরা যদি কেউ রথের সময় আসো তখনই একমাত্র দেখতে পারবে। তো আমরা এখন আমাদের সেকেন্ড যে সাইড লোকাল সিন, যেটি হলো শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম, সেখানে এসে পৌঁছেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখিনি, এই দেখো এইদিকে শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রমটা তো বললাম, আর তার ঠিক উল্টো দিকে আছে কুলাদনন্দ ব্রহ্মচারী আশ্রম, কিন্তু আনফর্চুনেটলি এটা বন্ধ। তো তাও একটু ভেতরে ঢুকে তোমাদের পুরো সিনারিওটা আর পুরো আশ্রমটা একটু জাস্ট বাইরের থেকেই দেখিয়ে দিই যতটা পসিবল, কারণ ভেতরে তো দেখতেই পাচ্ছ গেটটা ক্লোজ আছে। তা জানি না কবে কি খোলে বা কবে আসলে খোলা পাওয়া যায়। তো যাই হোক, আমরা ওই জটিয়া বাবার আশ্রমেই ঢুকবো। প্রচুর গাছ তোমরা দেখতে পাচ্ছ, মানে অনেকটা এরিয়া নিয়ে। মাঝপথে একটু স্টপ করে দিতে হয়েছিল, কারণ এখানে মোবাইল বা ছবি তোলা ভিডিও করা অ্যালাউ নয়। তো আমরা ভেতর থেকে এখন বেরিয়ে এলাম, এর জন্য পুরো ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, ভীষণ শান্ত একটা জায়গা, দেখতেই পাচ্ছ প্রচুর গাছ, মোটামুটি সব রকমের ছোটোখাটো ফলের গাছই আছে, তাই না? এমনি জায়গাটা কেমন লাগলো? বেশ শান্ত না? শান্ত পরিবেশ, ভীষণ শান্ত পরিবেশ। ভেতরে ঠাকুরের যে সমাধিটা আছে যেখানটায়, ওখানে এখন ভোগ দেওয়া হচ্ছে, বেশ ওপরটা সুন্দর করে সাজানো, ভালো লাগবে ভেতরটা। আসলে একবার ভেতরটা ঘুরে দেখবে তোমরা। যাই হোক, চলো আমরা নেক্সট জায়গায় যাই, লোকাল সাইট সিনের আরেকটা জায়গায়। আমরা এবার কোথায় যাব জানা নেই তো, কোথায় ড্রাইভার যেদিকে নিয়ে যাবে। তো আমরা এখন জগন্নাথ দেবের পিসির বাড়িতে চলে এসেছি, চলো দেখাই। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। এই বাপরে, দেখো মাই গড, মাছ দেখো। দেখো তোমাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারবে কিনা। এই যে দেখো, এই যে ঝাঁকটা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ ঝাঁকটা, দেখতে পাচ্ছ? প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ আছে। তো চলো আমরা এখন আপাতত ভেতরে যাই। জায়গাটা ভালো লাগছে না মা? কি সুন্দর না? চলো 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 ভেতরে। দেখো ভাই, মাছের সাইজটা দেখো, মাই গড। কতগুলো হবে? কত গজাল? 8 থেকে 10 কিলো হবে। মাই গড। তাও বয়স কত হবে এটা? 4 বছর, 3.5 থেকে 4 বছরের বয়স। আমাদের হয়ে গেছে পিসি বাড়ি দেখা জগন্নাথ দেবের। এখন আমরা নেক্সট জায়গা যাবো। বাবা কত মাছ দেখো, দেখো কত বড় বাবা, দেখছো? ও সেটা কাশ্মীর গেছে। দেখেছিস কত বড়? কি ওগুলো বুবু? বুবু ওগুলো কি? কত বড়? তুমি ধরবে, একটু ধরবে? তো আমরা এখন এলাম ওমকারেশ্বর টেম্পলে।
তো ভেতরে ঢুকছি, প্রচন্ড রোদ। দিদি এখন এই একটা টুপি কিনবে, আমিও একটা কিনবো অ্যাকচুয়ালি। ছাওয়ায় দাঁড়াও। টুপি শোনার জন্য দেখো তো কোনটা নিয়ে। কালো গরম, কালো গরমটা নাও। ও নেই, দেখি এই কালারটা। ওই দিদি কালো নেবে, ছাড়ো। দেখি Every night I wait. Paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is you. Staying up till we want to. এটা ঠিক আছে। তো চলো, টুপি প্রচুর দাম বলছে, কিনিনি। এখন আমরা ঢুকে নিই এই শ্রী ওমকারেশ্বর টেম্পল। ওখানে জুতো ঢুকে নিই। হ্যাঁ, ডাব খাবো। এই হলো ভেতরে আমাদেরকে ঢুকতে হবে, এটা গেট। আগে চলো জুতোটা খুলে নিই। ভেতরটা এই যে দারুণ, ভীষণ সুন্দর। এই হলো, ইনি হচ্ছেন মহালক্ষ্মী দেবী আমাদের। অনেক বড় জায়গা নেই, ওইদিকে দেখো একটা রথের চাকা। ও এখানে পুজোর ফল কাটা হচ্ছে পেছনে। ও এটা হচ্ছে রান্নার জায়গা, এখানে সব ভোগ রান্না হচ্ছে ঠাকুরের। দাদাভাই কোথায় গেল? ওই যে আমার বড় ঘোরাচ্ছে। এটা হচ্ছে 108 শিবলিঙ্গ। হর হর জয় বাবা। দেখো বিভান বাবুর সাহস, দেখো ভয় পাচ্ছে। বাবা কে জানো, কে জানো?
আদর করা হয়েছে? চলো চলো, টাটা বলে দাও, টাটা বলে দাও। চলো। আর না না, চলে এসেছি গুপ্ত বৃন্দাবন আশ্রম মন্দিরে। জুতো দিকে এই দেখো, হ্যালো, এই যে গুপ্ত বৃন্দাবনের গেট এটা। আমরা ভেতরে ঢুকবো, আগে জুতোটা খুলে নিই। চলো, আমরা এখন জুতো রেখে এখন ভেতরে ঢুকছি। ৳10 করে টিকিট। এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। কি বলছো বাবা? ও, এই যে কৃষ্ণ দুধ খাচ্ছে। তুমি খাও দুধ? তুমি দুধ খাও? আচ্ছা, বাচ্চাদের জন্য জাম্পিং ডান্স, নানা রকম অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ, না ভালো একদম। বাহ, এখানে চাইলে বাচ্চাদেরকে কিছু অ্যাক্টিভিটিসও করানো যাবে। এটা বেশ সুন্দর জায়গা, ঠান্ডা। এখানে আমরা গুপ্ত বৃন্দাবনে এসে একটা সত্যি মানে হয়তোবা মানে কিছুটা কপালও দরকার আছে যে এরকম এমন টাইমে আমরা এসেছি যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখো কত সুন্দর ব্যবস্থা, মানে চেয়ার টেবিল পেতে সবাই একদম। তো আমরাও সবাই বসে পড়েছি এখন এখানে প্রসাদ খেয়ে তারপরেই হোটেলে ফিরবো। তো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মা, এই হঠাৎ করে এই প্রসাদটা খেতে পেয়ে ভালো লাগছে না? হঠাৎ করে পেলাম আমরা। তো চলো খেয়ে নি। Every night are we paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. এখানে না একটা জিনিস দেখলাম যেতে যেতে, যে উড়িয়া ট্র্যাডিশনে বর যাচ্ছে বিয়ে করতে। তো আমার মা, আমি সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম দেখে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। ভীষণ টায়ার্ড লাগছে কারণ বাইরে অ্যাকচুয়ালি এত গরম। আর সবথেকে আমাদের যেটা ভালো হলো আজকে, যে আমরা লাস্ট লোকাল সাইট সিনের মধ্যে যেখানে গেলাম গুপ্ত বৃন্দাবন যেটা, তো সেখানে আমরা ফরচুনেটলি খাবার পেয়ে গেছি, মানে প্রসাদ, যেটা তোমাদেরকে বলেইছি। তো না হলে সিরিয়াসলি বলছি, এখানে এসে তারপরে গিয়ে এখন খেয়ে তারপর রেস্ট হওয়া মানে অনেকটা টাইম সাপেক্ষ। তো ওটা ভীষণ মানে আমাদের জন্য খুব ভালো হয়েছে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার যাবো বিচে। তো যাই হোক, চলো বিচে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পুরীর নেক্সট এপিসোডে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড লাইক করো। সবাই ভালো থেকো। আপাতত টাটা।